শেরপুর পৌরসভার প্রায় অর্ধেক রাস্তাই খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানজটের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনাও। ভাঙাচোরা সড়কের কারণে ভোগান্তিতে সাতক্ষীরার মানুষও। তাদের অভিযোগ, সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথে সুন্দরবন, এমন প্রচারের বিপরীতে সড়ক উন্নয়নে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। শেরপুর শহরের দিঘাটপাড়, ঢাকুলহাটি ও শেখহাটি এলাকায় চাতালকল, অটোরাইস মিল ছাড়াও অনেক কারখানা অবস্থিত। ব্যস্ত এই এলাকায় ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পৌরসভার তথ্য মতে শহরের 223 কিলোমিটার রাস্তার মধ্যে 100 কিলোমিটারেরই বেহাল দশা। বিশেষ করে খড়মপুর থেকে চাপাতলি হয়ে ধোপাঘাট ব্রিজ, পুলিশ লাইন থেকে নবীনগর বাসস্ট্যান্ড হয়ে রঘুনাথ বাজার পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। বাস স্ট্যান্ডের এই মাথা থেকে একবারে কোরেগাছ পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ। এই যে পৌরসভার ভিতরে আমাদের এই রাস্তা যে এরকম খারাপ, বাইরে যে ইউনিয়নের রাস্তাগুলো আছে তাও অনেক ভালো আছে। কয়েকটি সড়ক সংস্কারের জন্য এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। একটি রাস্তা ব্যতীত অন্যান্য সকল রাস্তার দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশও প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আশা করছি যে নভেম্বরের মধ্যেই রাস্তাগুলোর কাজ সম্পন্ন হবে। সাতক্ষীরার কৃষিভিত্তিক অর্থনীতি ও ভোমরা স্থলবন্দর ও সুন্দরবন ঘিরে সড়ক যোগাযোগ গুরুত্বপূর্ণ হলেও জেলার ৮০% রাস্তায় কাঁচা। সংস্কারের অভাবে বেহাল পাকা সড়কের দশাও। আমাদের এই রাস্তায় দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ার কারণে জনদুর্ভোগের কোনো শেষ নাই। এই এলাকায় বড় ধরনের প্রকল্প বাজেট নাই, বড় ধরনের এই রাস্তাঘাটগুলো সংস্কারের জন্য কোনো উদ্যোগ নাই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। সাতক্ষীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। তো সেক্ষেত্রে এই প্রকল্পে আমরা 1300+ কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত করতে পেরেছি। সাতক্ষীরায় মোট সড়কের দৈর্ঘ্য প্রায় 11,000 কিলোমিটার, যার মধ্যে 8,772 কিলোমিটার রাস্তায় কাঁচা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।